হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি টুনটুনির সংসারে আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে। আজকের ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা করার পর থেকে। কিছু তেজপাতা ছিল, সেগুলো আমি একটু পরিষ্কার করে ভাবলাম ছাদে রোদে দিয়ে আসি। ছাদে প্রচণ্ড রোদ ছিল, যেহেতু এখন একটু একটু ঠান্ডা পড়ে গেছে তাই রোদে থাকতে ভালোই লাগছিল। প্রথমে আমি তেজপাতাগুলো ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে দিলাম। তারপরে একটু জিরা ছিল, সেগুলোও আমি রোদে দিয়ে দিলাম। ছাদে যেহেতু অনেক রোদ, তাই খুব বেশি সময় লাগবে না এগুলো ভালো করে শুকাতে। তারপরে চলে গেলাম রান্নার আয়োজনে। গ্রাম থেকে আমার ভাই এসেছে, তাই একটু সাদামাটা রান্নার আয়োজন করেছি। ভাইয়ারা যেহেতু নামাজ পড়ে খাওয়া দাওয়া করবে, তাই আমি অনেক তাড়াহুড়ো করে আজকে রান্না করেছি। এই জন্য ভালো মতো ভিডিও করতে পারি নাই। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটি যেহেতু একদম নতুন, তাই প্লিজ সবাই আমার চ্যানেলটি একটু বড় করতে সাহায্য করবেন। অনেক আপু আছেন যারা আমার ভিডিওতে কমেন্ট করছেন, কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। প্লিজ কেউ এমন করবেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি মাছটা রান্না করে নিয়েছি। মাছটা আমি ভুনা করে নিয়েছি, সাথে একটু ডাল রান্না করে নিয়েছি। ডালটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। এরপরে চলে আসলাম গরুর মাংস রান্না করার জন্য। গরুর মাংসটা আমি একটা পাতিলে সব রকম মশলা দিয়ে হাতে মাখিয়ে রান্না করব। হাতে মাখিয়ে গরুর মাংসটা আমার কাছে বেশ ভালো লাগে, তাই চেষ্টা করি মাঝে মধ্যেই হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করতে। এবার চলে গেলাম একটু মুরগি রান্না করার জন্য। আজকে রান্নাটা আমি অনেক তাড়াতাড়ি করেছি, যার কারণে ক্যামেরাটা সবসময় অন করে রাখতে পারিনি। মাঝে মধ্যে একটু অন করতেছি, আবার অফ করে রাখতেছি। মুরগিটা আমি মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়েছি ভালো মতো সিদ্ধ হবার জন্য। তারপর আমি চুলাটা চেঞ্জ করে দিয়েছি। এদিকে গরুর মাংস হচ্ছে, এদিকে আমার মুরগি প্রায় হয়ে গেছে। মুরগিতে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। তারপরে চলে গেলাম পোলাও রান্না করার জন্য। প্রথমে আমি পোলাও চালটা একটু ভালো করে ভেজে নিব। পোলাও চালটা একটু ভালো করে ভেজে নিলে পোলাও অনেক ঝুরঝুরা হয়। আগে থেকেই আমি পোলাওয়ের জন্য পানি গরম করে রেখেছিলাম। পোলাওর চাল যতটুকু নিয়েছি তার ডাবল পরিমাণে পানি আমি দিয়েছি। পানি দেওয়ার পরে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, একটু লবণ দিয়েছি, আর কিছু কিশমিশ দিয়েছি। লবণটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, এই জন্য ওইটা ভিডিও নেওয়া হয় নাই। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। মাঝে একবার ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিয়েছি, তারপরে দমে বসিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ দমে রাখার পরে আমার ভাতটা প্রায় হয়ে গেছে। এবার আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আবার দমে দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। পোলাও রান্না শেষ করে অফ ক্যামেরাতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর একটা ভাজি করে নিয়েছিলাম। সব রান্না শেষ করে একটু ফ্রেশ হয়ে সব খাবারগুলো আমি টেবিলে সাজিয়ে নিয়েছিলাম। আজকে রান্না করেছি পোলাও, মাছ, মুরগির মাংস, গরুর মাংস, ডাল, একটু আলু ভাজি, সাথে ভাত, একটু কোক,
শসা আর লেবু। আমার টেবিলটা যেহেতু অনেক ছোট, তাই আমরা পরে ফ্লোরে বসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে ভাইয়ের সাথে আমরা একটু লালবাগ কেল্লায় ঘুরতে গিয়েছিলাম, তাই একটু আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি। সবশেষে আবারও আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ সবাই একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।